সনাতনী হতে পারিনি। শোনো মা, এই কীর্তন শুনলে পারে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই কীর্তন শুনলে পারে মানুষের পুনরায় আর জন্ম হয় না। বৃন্দাবনের যারা ভক্ত তারা কীর্তন শুনে শুনে ভজন করে নেয়। এমন সুন্দর মানব জন্মে পেয়ে তুমি হরি কথা বলো না, তুমি কৃষ্ণ কথা বলো না। এমন জন্মে পেয়ে বলো তোমার কি হলো ওরে যে সংসারে তুমি এত করছো। ওমা, যে বাড়ি যে গাড়ি যে টাকা পয়সা ধন সম্পদ বলে বলে তুমি এত করছো, যেদিন আর করতে পারবে না এই সংসার তোমায় ভালোবাসবে। কিন্তু আমরা বুঝতে পারলাম না যে বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু সঙ্গে যাবে না, একমাত্র মধুমাঙ্গ হরিনাম কৃষ্ণ নাম ছাড়া। ওরে কলির জীব, যে সাদের দোতলা বাড়ি করছো, এত টাকা পয়সা সঞ্চয় করছো, কিছু তোমার সঙ্গে যাবে না। কেন জানো মা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার। কেন বান্ধ দালান ঘর? আমরা হিন্দু ঘরের নারী অনেক মায়েরা উলুর ধ্বনি দিতেই জানে না। উলুর ধ্বনি দিলে কি হয় এটাই জানে না মা। শোনো মা, উতে রাধা লুতে কৃষ্ণ, যদি কেউ একবার উলুর ধ্বনি দেয় 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করবার ফল সে প্রাপ্তি করে। শুনে নাও মা, সকালবেলায় উঠে যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে তার স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। দুপুর বেলায় যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে তার স্বামীর দুরারোগ্য ব্যাধি চলে যায়। আর সন্ধ্যাবেলায় যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে, বলছে তার বাড়ি থেকে অলক্ষ্মী চিরকালের মতো চলে যায়। আমার মুখের কথা নয় মা, সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী আর যমরাজা ঘুরে ঘুরে বেড়ায়। যে বাড়ির মায়েরা উলুর ধ্বনি দেয় না, কৃষ্ণ নাম করে না, সেই বাড়িতে যমরাজা প্রবেশ করে আর মা লক্ষ্মী চিরকালের মতো চলে যায়। যেখানে হরিনাম হয় না, যেখানে কৃষ্ণ নাম হয় না, যে বাড়িতে সংকীর্তন হয় না, যে বাড়িতে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি হয় না, সেই বাড়িতে কোনোদিন শান্তি হয় না মা। যেখানে উলুর ধ্বনি শঙ্কর ধ্বনি হয় সেই জায়গাটা পবিত্র হয়ে যায়, সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যায়, সেই জায়গায় আমার রাধা গোবিন্দ চলে আসে। শুনে নাও মা, যদি কোনো রমণী উলুর ধ্বনি দিতে পারে 3 বার 3 টাইম, সেই রমণীর কোনোদিন হার্ট অ্যাটাক হবে না। কোনো নারী যদি 3 বার 3 টাইম নিয়ম করে উলু দিতে পারে তার কোনোদিন হার্ট অ্যাটাক হবে না, তার ব্রেন স্ট্রোক হবে না, তার প্যারালাইসিস হবে না, বিজ্ঞান বলছে। আর শোনো মা কি বলছে শাস্ত্র, যদি কোনো রমণী উলুর ধ্বনি দেয় তার স্বামী যদি অভক্ত থাকে, কোন নারীর প্রতি যদি অভক্ত থাকে, কৃষ্ণ ভক্ত না হয়, হরি ভক্ত না হয়, যদি সেই রমণী ভক্তি ভরে ঠাকুর দালানে গিয়ে 3 বার নারায়ণের নাম করে উলুর ধ্বনি দিতে পারে, তার অভক্ত স্বামী ভক্ত হয়ে যায়। শাস্ত্র প্রমাণ দিচ্ছে। তার প্রমাণ কি মা? বেদবতী একটা রমণী, বেদবতী নামে একটা রমণী, তিনি বড় নারায়ণকে ভালোবাসে। দিবানিশি নারায়ণ 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 বলে ডাকে, কিন্তু তার স্বামী ভগবানকে পছন্দ করে না। তার স্বামী হচ্ছে অসুর। অসুররা কোনোদিন দেবতাকে পছন্দ করে না। ওই বেদবতীকে বারণ করে দিল, শোনো বেদবতী, তুমি আজ থেকে আর নারায়ণের পুজো করবে না, কেন? তুমি অসুর পত্নী। কিন্তু বেদবতী শুনে না, সে লুকিয়ে পুজো আরে নারায়ণকে বলে, হে নারায়ণ, তুমি তো জগতের পতি। হে নারায়ণ, তুমি তো জগতের পতি, তুমি কি পারো না, তুমি কি
পারো না আমার স্বামীকে একটু হরি ভক্ত বানাতে? তুমি কি পারো না একটু আমার স্বামীকে ভালো করে দিতে? বেদবতী আমার দিবানিশি নারায়ণের চরণীকে ডেকে দে বলে, নারায়ণ তোমার চরণে আমি আর কিছু চাই না, তুমি কেবল আমার স্বামীকে একটু কৃষ্ণ ভক্ত বানিয়ে দাও। বেদবতী আমার পুজো করে, কিন্তু তার পতি জানে না। লুকিয়ে লুকিয়ে আমার নারায়ণের সেবা করে, আমার নারায়ণের সেবা করে। একদিন যখন বেদবতী আমার নারায়ণের পুজো করছে, তার স্বামী দেখতে পেল তার তার পত্নী লুকিয়ে লুকিয়ে নারায়ণের সেবা করছে। অমনি বেদবতীর চুল ধরে বলল, বেদবতী ওহে ওহে বেদবতী, বেদবতী তোমাকে বারণ করেছি, ওই 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 নারায়ণের পুজো করতেই তুমি আবার নারায়ণের পুজো করছো। বেরিয়ে যাও আমার ঘর থেকে স্বামী হে। মেরো না মেরো না মেরো না হে স্বামী, তুমি আমাকে মেরো না, আমাকে ক্ষমা করে দাও স্বামী। না না, তুমি অসুর পত্নী হই তুমি নারায়ণের পুজো করছো, ছেড়ে দাও স্বামী। না, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। যেই বেদবতীর চুল ধরেছে মা, শুনে নাও বাবা, নারীর চুলে কোনোদিন হাত দেবে না। আমার মুখের কথা নয়, মনুসংহিতা গ্রন্থ বলছে। কি বলছে? যদি কোনো পুরুষ নারীর চুল ধরে আঘাত করে মা, সেই পুরুষের অকাল মৃত্যু হয় এবং সেই পুরুষের 14 কুল নরকগামী হয়। আমার মুখের কথা নয়, রামায়ণ সাক্ষী দিলেন। চুল ধরেছিল রাবণ রাজা সীতার, তার অকালে মৃত্যু হয়ে গেল, তার সোনার লঙ্কা পুড়ে ছাই হয়ে গেল। ওই চুল ধরেছিল দুঃশাসন দ্রৌপদীর, কি হলো? শত ভাইয়ের অকালে প্রাণ চলে গেল। নারীর চুলে হচ্ছে সপ্ত নরকের বাস মা, নারীর চুলে সপ্ত নরকের বাস। তাই পুরুষ যদি নারীর চুল ধরে তাহলে সেই পুরুষের দুরারোগ্য ব্যাধি হয়। তাই পুরুষ কখনো নারীর চুল ধরে আঘাত করতে দিই, তাহলে সে নরকগামী হয়। তাই বেদবতীর যখন চুল ধরেছে, বেদবতী আমার কাঁদতে কাঁদতে এই প্রাণ নিক্ষেপ করবে চলেছে, আমি এই প্রাণ আর রাখবো না। আমার স্বামী যখন আমাকে ঘর থেকে বের করে দিল, যে নারায়ণের আমি পুজো করি, যে নারায়ণের আমি ভজনা করি, সেই নারায়ণ যখন আমার ডাক শুনল না, এই প্রাণ রেখে কি করবো? বেদবতী চলেছে আমার মনে বল, হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ বলে বেদবতী যখন আমার প্রাণ বিসর্জন দিতে যাবে, অমনি নারায়ণ ডেকে উঠলেন, বেদবতী গো আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ প্রভু, হে দয়া এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা। নারায়ণ নারায়ণ, তুমি কেন এসেছো? আমার সর্বস্ব শেষ করে দিয়ে, আমার সর্বস্ব শেষ করে দিয়ে তুমি কেন এসেছো? তুমি চলে যাও নারায়ণ। শোনো বেদবতী,
শোনো, আমি তোমার সব দুঃখ অবসান করে দেব। তুমি চেয়েছিলে না তোমার স্বামী হরিভক্ত হোক, তুমি চেয়েছিলে না তোমার স্বামী কৃষ্ণ ভক্ত হোক। আমি আশীর্বাদ করছি বেদবতী, আজ থেকে তোমার আমাকে পুজো দেবার দরকার নেই, আজ থেকে তোমার আমার নাম করবার দরকার নেই, আজ থেকে তোমার আমার উপাসনা করবার দরকার নেই। বেদবতী, তোমাকে আশীর্বাদ করছি, তুমি একবার উলুর ধ্বনি দিলে পারে আমি তোমার কাছে বৈকুণ্ঠ ছেড়ে চলে আসব। শোনো বেদবতী, তুমি সকালবেলায় ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে নারায়ণের নাম করে 3 বার যদি উলুর ধ্বনি দিতে পারো, আমি আশীর্বাদ করলাম বেদবতী, তোমার অসুরপতি হরি ভক্ত হয়ে যা। অসুরপতি হরি ভক্ত হয়ে যাবে, তোমার অসুরপতি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, তোমার অসুরপতি ভালো হয়ে যাবে। তাই নারীরা যদি উলুর ধ্বনি দেয় মা, তার স্বামীর মঙ্গল হয়, তার স্বামী কৃষ্ণ ভক্ত হয়ে যায়। শুধু তাই নয়, যদি রমণীরা শুদ্ধভাবে স্নান সম্পূর্ণ করে সূর্যকে সাক্ষী রেখে 3 বার উলুর ধ্বনি দিতে পারে, সেই বাড়ি থেকে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অভাব চিরকালের মতো চলে যায়, আর সেই বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, সেই বাড়িটা আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। হরি একবার সবাই মিলে উলুর ধ্বনি, এটাই গৌর হরি বল হরি বল হরি বল। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর।